হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 2 এর গ্রুপ বি কোশ্চেনগুলো। পেজ নম্বর 724। গ্রুপ বি 2 এর দাগের প্রথম কোশ্চেনে বলেছে এমন একটি গ্যাসের নাম লিখো যা গ্রিনহাউস গ্যাস ও ওজোন স্তর ধ্বংসের কারণ। দেখো দুটোই বলেছে, গ্রিনহাউস গ্যাস আর ওজোন স্তর ধ্বংস করে। অ্যান্সার হবে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। যদি বলতো শুধুমাত্র গ্রিনহাউস গ্যাস, সব থেকে বেশি গ্রিনহাউসের জন্য দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। মিথেনও হয় গ্রিনহাউস গ্যাস, কিন্তু এগুলো ওজোন স্তর ধ্বংস করে না। তাহলে কোশ্চেন যেভাবে থাকবে সেভাবে অ্যান্সার করবে। এখানে বলেছে গ্রিনহাউস গ্যাস আর ওজোন স্তর ধ্বংস করে, দুটোই করে, সেটা হচ্ছে সিএফসি। আর সব থেকে বেশি গ্রিনহাউসের জন্য দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। পরের কোশ্চেনে বলেছে কার্বন বিহীন একটি জ্বালানির নাম লেখো। অ্যান্সার হচ্ছে তরল হাইড্রোজেন। তরল হাইড্রোজেন, বা তোমরা শুধু হাইড্রোজেন লিখতে পারো, কোনো সমস্যা নেই। তারপর বলেছে তাপন মূল্যের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় বলতে সব থেকে কম, তারপর এইভাবে সাজাতে হবে। কি কি দিয়েছে? পেট্রোল দিয়েছে, ডিজেল দিয়েছে, এলপিজি দিয়েছে, কেরোসিন দিয়েছে। কোশ্চেন এভাবেও আসছে যে এখানে যেমন বলেছে ঊর্ধ্বক্রমে সাজাতে, এবার 3টে বা 4টা দিয়ে দিল, তারপর বললো কার তাপন মূল্য সব থেকে বেশি বা কার তাপন মূল্য সব থেকে কম, এভাবেও দেয়। তাহলে এখানে সবচেয়ে কম তাপন মূল্য হচ্ছে কেরোসিনের, তাহলে সব বলেছে ঊর্ধ্বক্রমে বলতে সব থেকে কম হচ্ছে কেরোসিন, তাহলে প্রথম থাকবে কেরোসিন, তারপর হচ্ছে পেট্রোল, তারপর ডিজেল, আর তারপর হচ্ছে এলপিজি। তাহলে সব থেকে এই যে 4টা দেওয়া আছে, 4টার মধ্যে সব থেকে তাপন মূল্য বেশি হচ্ছে এলপিজির হচ্ছে বেশি, আর সব থেকে কম হচ্ছে কেরোসিন। তাহলে যদি আমরা কম হিসেবে সাজাই তাহলে এভাবে লিখতে পারো কেরোসিন, তারপর হচ্ছে পেট্রোল, ডিজেল, তারপর হচ্ছে বোঝা গেল। এলপিজির মূল উপাদান হচ্ছে বিউটেন। পরের কোশ্চেন কি বলেছে দেখো, কোন গ্যাসের মোলার আয়তনের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? মোলার আয়তনের মান নির্ভর করে চাপ ও উষ্ণতা। চাপ আর উষ্ণতার উপর নির্ভর করে মোলার আয়তনের মান। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, যে স্থির তাপমাত্রায় গ্যাসের অণুর গড় বর্গবেগ চাপের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়? এটা হচ্ছে সমানুপাতিক। সমানুপাতে বা সমানুপাতিক হারে, ঠিক আছে। পরের কোশ্চেন কি বলেছে দেখো, 1/, তাপ পরিবাহিতাঙ্ক, এই রাশিটিকে ড্যাশ বলে, এটাকে বলা হয় রোধাঙ্ক। পরের কোশ্চেনে কি বলেছে, কোন কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক x, x এর নিরিখে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান বের করতে হবে। আমরা জানি সম্পর্ক কি, আলফা ইকুয়াল টু হচ্ছে বিটা বাই 2 ইজ ইকুয়াল টু গামা বাই 3। এখানে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলেছে x, তাহলে আলফা ইকুয়াল টু গামা হচ্ছে কি আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাহলে গামার জায়গায় হচ্ছে x বাই 3। এটা হচ্ছে কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান হচ্ছে x বাই 3। এটা হচ্ছে বোঝা গেল। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, অবতল দর্পণের সামনে কোন বস্তুকে কোথায় রাখলে বস্তুটির অসৎ আর বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হবে? কি অসৎ আর বিবর্ধিত? অসৎ আর বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হবে বস্তুটিকে যদি রাখা হয় ফোকাস ও মেরু এর মাঝখানে যদি রাখা হয় তাহলে বস্তুটির অসৎ আর বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হবে। বোঝা গেল। পরের কোশ্চেন দেখো কি বলেছে, বিচ্ছুরণের ঘটনা বোঝাতে আলোক উৎস হিসেবে কোন রঙের আলোর উৎস নেওয়া হয়? দেখো তোমরা সাদা লিখতে পারো, ঠিক আছে, বা সব থেকে ভালো হবে তোমরা লিখবে যৌগিক বর্ণের আলো।
যৌগিক বর্ণের, বোঝা গেল? সাদাও লিখতে পারো বা লিখবে যৌগিক বর্ণের আলো, এটা লিখলে সব থেকে ভালো হয়, যৌগিক বর্ণের আলো। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, ক্যামেরার সর্বদা বস্তুর সোজা প্রতিবিম্ব গঠিত হয়, এটা সত্য না মিথ্যা চেয়েছে, তাহলে এটা হবে মিথ্যা। উল্টো প্রতিবিম্ব গঠিত হয়। পরের কোশ্চেনে কি বলেছে, আধান, সময় আর তড়িৎ প্রবাহ মাত্রার মধ্যে সম্পর্ক। আধানকে আমরা কিউ অক্ষর দ্বারা প্রকাশ করি, সময় টি আর তড়িৎ প্রবাহ মাত্রা আই। আমরা ফর্মুলা কি জানি, আই ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে আই বলতে কি, প্রবাহ মাত্রা, তড়িৎ, কোশ্চেন হিসেবে তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ সমান হচ্ছে আধান বাই হচ্ছে সময়। ঠিক আছে, বা তোমরা এটাও লিখতে পারো, আধান সমান হচ্ছে তড়িৎ প্রবাহ ইনটু সময়, এটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। বোঝা গেল? পরের কোশ্চেনে বলেছে, এসি আর ডিসির মধ্যে কোনটিতে শক্তির অপচয় কম হয়? এসির ক্ষেত্রে অপচয় কম হয়। পরের কোশ্চেনে কি বলেছে, আলফা কণার ভর হচ্ছে 6.64 ইন্টু 10⁻⁻24 গ্রাম, এটা হচ্ছে আলফা কণার ভর। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো কি বলেছে, বাম স্তম্ভের সঙ্গে আমাদের ডান স্তম্ভ মিলাতে হবে। প্রথমে দিয়েছে দেখো, সবচেয়ে বিজারণ ধর্মী হ্যালোজেন মৌল। বিজারণ ধর্মী হ্যালোজেন মৌল ডিতে দেখো দিয়েছে আই, তাহলে একের সঙ্গে মিল হচ্ছে ডি। তারপর হচ্ছে বেল মেটালে উপস্থিত হচ্ছে এসএন সি তে রয়েছে। তারপর 3 এ দিয়েছে দেখো ফ্লোরস্পারে উপস্থিত ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তাহলে কি হবে, এটা সিএ এতে দিয়েছে। আর তারপর বলেছে জলের তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত তড়িৎদ্বার পিটি, ডিতে রয়েছে। ঠিক আছে, তাহলে একের সঙ্গে মিল হচ্ছে ডি, 2 এর সঙ্গে হচ্ছে সি, 3 এর সঙ্গে হচ্ছে এ, আর 4 এর সঙ্গে হচ্ছে। পরের কোশ্চেনে বলেছে, মৌলের একটি ধর্মের নাম উল্লেখ করো যা পর্যাবৃত্তাকারে পরিবর্তিত হয় না। এটা অ্যান্সার হবে তেজস্ক্রিয়তা পরিবর্তন হয় না। পরের কোশ্চেন কি বলেছে, একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতুর উদাহরণ দাও যে সমযোজী যৌগ গঠন করে। তাহলে ক্ষারীয় মৃত্তিকা ধাতুর উদাহরণ দিতে বলেছে যেটি সমযোজী যৌগ গঠন করে, অ্যান্সার হবে বি, বেরিলিয়াম। কি যৌগ গঠন করে, BeCl2 হয়েছে। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, তাপমাত্রা বৃদ্ধিতে তড়িৎ বিশ্লেষ্যের তড়িৎ পরিবাহিতা ড্যাশ পায়, অ্যান্সার হবে বৃদ্ধি পায়। ঠিক আছে, পরের কোশ্চেনে কি বলেছে, যে তামার চামচের উপর রূপোর তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়? ক্যাথোড হিসেবে ব্যবহার করা হবে তামার চামচ। যে কোনো দুটি পদার্থ দেওয়া থাকলে মনে রাখবে যেটির উপর আরেকটি প্রলেপ দেওয়া হবে, ধরো এ একটি আর বি একটি, দুটি বস্তু দেওয়া আছে, এ বস্তুর উপর বি বস্তু প্রলেপ দেওয়া হচ্ছে, তাহলে যার উপর প্রলেপ দেওয়া হবে সেটা সবসময় হবে ক্যাথোড। ঠিক আছে, আর যেটি দেয়া হবে সেটি হচ্ছে এন, বোঝা গেল? আর যেটি যার উপর দেওয়া হচ্ছে সেটা হবে বেশি সক্রিয় ধাতু, আর যেটি দেওয়া হবে সেটি হচ্ছে কম সক্রিয়। আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। কি বললাম, যেটির ওপর দেওয়া হবে সেটি হচ্ছে ক্যাথোড, আর যেটি দেওয়া হবে সেটি হচ্ছে অ্যানোড। আর যে ধাতুর উপর, অর্থাৎ ক্যাথোড হচ্ছে সবসময় বেশি সক্রিয় হবে অ্যানোড। পরের কোশ্চেন দেখো, বলেছে যে রূপোর টাকা কোন গ্যাসের সংস্পর্শে এলে কালো হয়ে যায়? H2S। পরের কোশ্চেন, অ্যামোনিয়া থেকে উৎপন্ন অজৈব সারের নাম লিখো। অ্যামোনিয়াম সালফেট। ঠিক আছে,
পরের কোশ্চেনে বলেছে কি যে ইউরিয়া প্রস্তুতিতে কি কি লাগে, NH3 আর হচ্ছে কার্বন। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো কি বলেছে, আইইউপ্যাক নাম CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2। আমাদের কাউন্টিং শুরু হবে কোন দিক থেকে, যেখানে আমি কার্যকারীমূলক আগে পাবো। তাহলে 1 2 হলো। তারপর কি আমরা দেখি যে মোট কতগুলো কার্বন রয়েছে। এখানে কার্বন রয়েছে 3টি। 3 এর জন্য কি হবে প্রো। ডবল বন্ড কত নম্বর কার্বনের সাথে যুক্ত আছে, 2 নম্বর, তাহলে 2। ইন ডবল বন্ডের জন্য হচ্ছে ইন। আর OH কত নম্বর কার্বনের সাথে যুক্ত আছে, 1 নম্বর কার্বনের সাথে, তাহলে 1। আর এটার জন্য হচ্ছে অল। তাহলে কি হলো, প্রো 2 ইন 1 অল। এটা হচ্ছে আইইউপ্যাক নাম CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 OH। হয়ে গেল। পরের কোশ্চেন দেখো কি বলেছে, মাস গ্যাস কাকে বলে, CH4 কে, মিথেন কে মাস গ্যাস বলে। পরের কোশ্চেনে বলেছে শূন্যস্থান পূরণে, অ্যালকোহলের সমঘনীয় শ্রেণীতে মিথানলের পরবর্তী যৌগ। মিথানলের পরবর্তী যৌগ হলো ইথানল। সংকেত কি, C2H5। এটা হচ্ছে ইথানল। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাবে। আর ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। ম্যাথ আর ফিজিক্স রিলেটেড তোমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে 7797151981 এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো। বাই বাই।